দেখুন, মহাভারতের যুদ্ধে যখন মহাবীর কর্ণ নিহত হলেন, তখন তিনি স্বর্গে উঠলেন। সেখানে তাকে অন্ন না দিয়ে দেওয়া হলো সোনা, রূপা, রত্ন। আশ্চর্য হয়ে কর্ণ তখন জিজ্ঞেস করলো যে, "আমি তো ক্ষুধার্ত, আমার প্রয়োজন অন্নের। তো এই সোনা, দানা, রত্ন দিয়ে আমি কি করব?" তখন দেবরাজ ইন্দ্র তার উত্তর বললেন, "জীবনে তুমি অসংখ্যবার ধন, রত্ন দান করেছো, কিন্তু অন্ন কখনো তুমি দান করোনি, বিশেষ করে পূর্বপুরুষের জন্য। তো এই কারণে কর্ণকে আবার ১৫ দিনের জন্য পৃথিবীতে ফিরে আসার অনুমতি দেওয়া হয়, যাতে তিনি অন্ন প্রদান করে পিতৃপুরুষদের তৃপ্ত করতে পারেন। তাই এই সময়টি পরিচিত হয় পিতৃপক্ষ নামে, যে সময় আমরা পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তো গরুড় পুরাণ এবং মনুস্মৃতি এরা উভয়ই বলছে যে শ্রাদ্ধে অন্নদান করলে পিতৃপক্ষ সন্তুষ্ট হয়, পিতৃগণ সন্তুষ্ট হয় এবং তাদের যে আশীর্বাদ তা পরিবারের উপর পড়ে এবং সেই আশীর্বাদ দ্বারা পরিবার সমৃদ্ধ হয়। তো এই সময়ের সমাপ্তি ঘটে মহালয়ের দিন। পিতৃপক্ষের সমাপ্তি ঘটে, দেবীপক্ষের সূচনা হয়ে থাকে। তো এই মহালয়া অমাবস্যার দিনকে অবশ্যই চাল এবং কাঁচকলা আপনারা অবশ্যই দান করুন। ১ কেজি ২৫০ গ্রাম চাল আর ৫টি কাঁচকলা দান করুন আপনারা। মহালয়ার দিন অন্নদান করলে আপনার পিতৃপুরুষের পূর্ণ আশীর্বাদ আপনার জীবনে আসবেই আসবে।